প্রেমিক এবং দেশপ্রেমিক কবি হেলাল হাফিজ। এদেশের মানুষের যে কোনো দুঃখ দুর্দশায় দুঃসময়ে হেলাল হাফিজ সাহসী উচ্চারণ করেছেন। হেলাল হাফিজের কবিতা, এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। আমরা যারা ৬৬-র ৬ দফা আন্দোলনে ছিলাম, আমরা যারা ৬৯-এর গণ অভ্যুত্থানে অংশ নিয়েছি, আমরা যারা ৭১ মুক্তিযুদ্ধে অংশ নিয়েছি, স্বাধীনতা উত্তর বাংলাদেশের সমস্ত আন্দোলন সংগ্রামে আমরা যারা জনতার পক্ষে লড়াই সংগ্রাম করেছি, অধিকার আদায়ের সংগ্রাম করেছি, আমাদের প্রতিটি আন্দোলন সংগ্রামে হেলাল হাফিজের এই কবিতা আমাদেরকে অনুপ্রেরণার উৎস হয়েছে, আমাদের স্পর্ধিত সাহসের স্পর্ধা হয়েছে। এমনকি এই যে জুলাই আগস্টের যে বৈষম্য বিরোধী আন্দোলন, সেই আন্দোলনেও তরুণদেরকে হেলাল হাফিজের এই কবিতা অনুপ্রাণিত করেছে। উনি জীবনে অনেক কষ্ট নিয়ে গেছেন, সেই কষ্টের মধ্যে আর কেউ না আসুক সেটাই আমি চাই। এবং ওনার ফেরিওয়ালা একটি কবিতা আছে যে কষ্ট নেবে কষ্ট। আসলে আমার কাছে ওনার সবচেয়ে এই কবিতাটাই বেশি ভালো লাগে, যে ফেরিওয়ালা কবিতা। কিন্তু তার জবাবে আমি দিয়েছিলাম যেসব কোনো কিছু কষ্ট না, এর চেয়েও আরও অনেক কষ্ট আছে। তা আমার একটি কষ্ট কবিতা আছে ওনার এই ফেরিওয়ালা কবিতার জবাবে, সেটা আমি এখন পড়তে চাই না, অনেক বড়, তবু আমি দু এক লাইন বলি। চিরকুমার হেলাল হাফিজ, কষ্ট কিসের কষ্ট, তোমার জীবন না হয় হলো একটুখানি নষ্ট, কষ্ট কিসের কষ্ট, তোমার বুকে কেউ ছিল না নির্ভরতায় আঁকড়ে থেকে মধুর কথা বলবার, তোমার দুঃখের আগুন বয়ে উদার মনের সবুজ পথে কেউ ছিল না চলবার, তাই তো তুমি ব্যথার জলে অবগাহন করার ছলে মুখ লুকিয়ে কাঁদতে, সেই জলেরই আগুন দিয়ে হেলেন ব্যথার কষ্ট নিয়ে কাব্যগীতি বাঁধতে।